জয় শ্রী মহাকাল। আজকে 26শে ফেব্রুয়ারি 2026 সাল। এই মুহূর্তে স্টুডিওয়ে এসেছি সরাসরি অনুষ্ঠানের জন্য। আপনারা যারা জানতে চাইবেন, নিজেদের হোক আত্মীয় স্বজনের হোক, এইটা কিন্তু আপনারা এই নিচে যে নাম্বারটা যাচ্ছে 8420335155, এই নাম্বারটা হচ্ছে আমার বুকিং নাম্বার। এবং স্ক্রিনে যে ল্যান্ডফোন নাম্বার যাচ্ছে ডায়াল অ্যাড বলে, এই নাম্বারে আপনারা ফোন করে কথা বলতে পারেন। আমি স্টুডিওতে যে আছে তাকে বলবো যে 8420576049 এই নাম্বারটাকে ডিলিট করে দেওয়ার জন্য, কারণ ওই নাম্বারটা এখন নেই। যাই হোক, আলোচনায় আসছি। আজকের দিনে প্ল্যানেটারি পজিশন আপনাদের একটু বলে নিই। যেরকম এই মুহূর্তে প্ল্যানেটারি পজিশন আজকের দিনে আছে: চন্দ্র বৃহস্পতি মিথুন রাশির ঘরে, শনি বসে আছে মিনের, রাহু বক্রি অবস্থায়, রবি মঙ্গল বুধ চারটে প্ল্যানেট কুম্ভ রাশির ঘরে বসে রয়েছে, আর কেতু বসে আছে সিংহের ঘরে বক্রি অবস্থায়। 2রা মার্চ শুক্র মিনে চলে যাবে। আগামী মার্চের 2 তারিখে শুক্র কুম্ভ থেকে মিনে ঢুকবে। আচ্ছা, এবারে 15ই মার্চ রবি চলে যাবে মিনে। 26শে মার্চ শুক্র চলে যাবে মেষে। তাহলে আজকের দিনে প্ল্যানেটারি পজিশন হচ্ছে এই। কুম্ভ রাশির ঘরে এখন অনেকগুলো প্ল্যানেট একসাথে বসে রয়েছে: রবি, রাহু, মঙ্গল, বুধ, শুক্র, 5টা প্ল্যানেট বসে রয়েছে। শনি 7.5 যাদের চলছে তাদেরকে বলবো একটু সতর্কভাবে চলতে, বিশেষ করে শরীর নিয়ে কোনো সমস্যা এলে, লাইফে কোনো রিলেশনে জড়ালে সতর্কভাবে এগোনো, আর মাথা গরম খুব যেন না করে। টাকা পয়সা নতুন করে ইনভেস্ট করতে গেলে একটু বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। এবং মেষ রাশি যাদের আছেন, মেষ রাশি, একটু ফোন আছে আমি নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা। বলছিলাম আমি শিলিগুড়ি থেকে বলছি। আচ্ছা, বলুন। হ্যাঁ, বলছিলাম যে আমি আমার একটু ছেলের ব্যাপারে জানতে চাচ্ছি। ঠিক আচ্ছা, আছে, ডেট অফ বার্থটা বলুন। নাম্বারটা হচ্ছে 2005। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। সেপ্টেম্বর 28। 20শে সেপ্টেম্বর, হ্যাঁ, 20 সেপ্টেম্বর 2005, তাই তো? 20 না, 28 সেপ্টেম্বর 2005। ও, 28শে সেপ্টেম্বর 2005 জন্মের সময়। জন্মের সময় দুপুরে একটা থেকে 1:30। ঠিক আছে, কোথায় জন্ম হয়েছে? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। একটু সঙ্গে থাকুন, বলে দিচ্ছি। কি জানতে চান ওর? ওই পড়াশোনা ফিউচার ক্যারিয়ারটা আমি জানতে চাচ্ছি। মানে পড়াশোনাটা আমি এখন ঠিক করতে পারছি না, কি হবে। ছেলে অনেক রকম চিন্তা ভাবনা করছে, এটা ওটা, মানে স্থিরতা নেই কোনো। দেখুন, আমি বুঝতে এখানে পারছি না। এখানে যা প্ল্যানেটারি পজিশন, ওর লগ্ন হচ্ছে সিংহ, এই ধনু, আর রাশি হচ্ছে কর্কট রাশি। তা লগ্ন, এই ধনু লগ্নের চতুর্থভাবে ওর রাহু বসে আছে, যার জন্য বাড়ি লাইফে বারবার চেঞ্জ হবে। কিন্তু চতুর্থপতি বৃহস্পতি একাদশে যেহেতু বসে আছে, উচ্চ বিদ্যার যোগ কিন্তু আছে। এবং এই ছেলের কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের প্রবল কানেকশন আছে, কারণ দশমপতি বুধ দশমে বসে রবি যুক্ত কেতু যুক্ত হয়ে আছে। এইখানটা একটু ডিসপুট আছে, এটা কাজ করিয়ে নিতে হবে। আর না হলে সরকারি চাকরির কিন্তু দারুণ যোগ আছে। এবং চাকরিটা আমি তো আরো পড়াতে মানে আমি চাইছি আর একটু পড়ুন। একদম পড়াশোনার জায়গাটা ওর ভালো আছে, ও পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। তবে চাকরি যদি বলেন, তাহলে আমি বলবো 26, 27, 2028 নাগাদ, 27 অথবা 28-এ চাকরি কিন্তু পাওয়ার মতন পরিস্থিতি আসবে। আচ্ছা, আচ্ছা, গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষাগুলো বসতে হবে। ওর কিন্তু চাকরির দারুণ কানেকশন আছে। আচ্ছা। ঠিক আছে। আর বর্তমানে ওর দশা চলছে, একটু দেখে নিই। কেতুর দশা চলছে 2032 অবধি, শুক্রের অন্তর্দশা। কোনো ইউরিনাল প্রবলেম লাইফে হয়েছে ওর? হ্যাঁ, ইউরিনাল প্রবলেম কিছু ছিল? কি প্রবলেম? মানে প্রস্রাবের প্রবলেম, প্রস্রাবের কোনো? হ্যাঁ, প্রথমে মানে প্রবলেম হতো আগে, এখনো মাঝে মধ্যে গরম তেলে বলে জ্বালা করে, মানে নলকল করি। না, এটা একটু ডাক্তার দেখিয়ে নেবেন। এমনি ছেলের চার্ট খুব একটা খারাপ না। গান বাজনা শুনতে ভালোবাসে। হ্যাঁ, হ্যাঁ, গান বাজনা ভালো। একদম ঠান্ডা লাগা, ধাত, সর্দি, কাশি এগুলো থাকবে। হ্যাঁ, এগুলো আছে। আর কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হবে আগামী 2রা জুন। টাইমটা খারাপ না, ও পড়াশোনা যেরকম করছে করুক, আপনি পড়তে দিন। আর চাকরি কিন্তু সরকারি চাকরির দারুণ কানেকশন আছে। ওকে বলবেন যে পরীক্ষাগুলো বসতে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে।
যাদের মেষ রাশি তাদেরকে বলবো সরকারি চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন পরীক্ষাগুলো বসুন, পরীক্ষার দারুণ চান্স আছে, গভর্নমেন্ট সার্ভিসের একটা যোগাযোগ দারুণ কানেকশন রয়েছে এই মুহূর্তে। তা মেষের চতুর্থভাবে বৃহস্পতি 2রা জুন ঢুকছে, ঢুকলে পরে কী হবে, নতুন গৃহ, নতুন জব, নতুন গাড়ি এইগুলো কিন্তু থাকবে। আসছি এবার অন্য প্রসঙ্গে। প্রত্যেকটা মানুষের জীবনে দেখবেন কোনো না কোনো একটা সমস্যা থাকে, যার জন্য দেখুন শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যেতে হয়, যখনই লাইফে কোনো অবস্ট্রাকশন হয় তখনই জ্যোতিষীর কাছে যেতে হয়। এবার দেখা গেল যে আপনার বাচ্চা সন্তান, আপনি টাকা খরচা করছেন, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছেন, 5টা টিউটার দিয়েছেন, যে পরিমাণ খরচা করছেন সেই অনুপাতে রেজাল্ট যেটা আপনি আশা করছেন সেটা হচ্ছে না। সেক্ষেত্রে বলবো প্রথমে বাচ্চার চার্টটা একটু অ্যানালিসিস করান ভালো অ্যাস্ট্রোলজার কারোর কাছে। আমি কখনো বলি না যে আমার কাছেই আসতে হবে, যেখানে মন চায় সেখানে যান, অ্যানালিসিসটা করান যে ওর চার্টটা কী আছে, এডুকেশনের জায়গাটা কী আছে, পড়াশোনা কতদূর হতে পারে, সায়েন্স এডুকেশন হবে কি আর্টস হবে কি কমার্স হবে, এগুলো একটু দেখে নিন। আর যে অনেক সময় কি হয়, বাড়ির বাস্তু যদি ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে কিন্তু সন্তানের পড়াশোনার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। আমি আসছি পরে এই প্রসঙ্গে। নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি কি তাপস সাথে কথা হ্যাঁ বলছি? হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি বলছি যে কোথায়? আমি তো আপনার প্রোগ্রামকে দেখি, আপনার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি। আচ্ছা, আচ্ছা। আমি লাইনটা পেয়েছি। বলুন, ডেট অফ বার্থ বলুন। 1/1/1981। 1/1/1981। জন্মের সময় বলুন। ভোর 5টা 15। কোথায় জন্ম হয়েছে? বহরমপুর, মুর্শিদাবাদ। একটু সঙ্গে থাকুন। কি প্রশ্ন বলুন। আমার লাইফ সম্বন্ধে কিছু, আমার ব্যবসা বাণিজ্য, অসুখ বিসুখ আর বাবার শরীরটা নিয়ে। বাবার বাবা নিজে একটু শরীর খারাপ আছে, সেইটা নিয়ে একটু চিন্তিত আছি। সপ্তম, অষ্টম, নবম। আপনার আপনার নবম ভাব, যেখান থেকে আমরা বাবাকে দেখি, পিতা, সেখানে কেতু বক্রী অবস্থায় বসে আছে এই মুহূর্তে। আচ্ছা, এবারে রাহু আপনার বসে আছে 3য় ভাবে, সেখান থেকে ওই নবম ভাবের ওপর দৃষ্টি দিচ্ছে। অতএব খুব ভালো যে আমি বলতে পারছি না এই মুহূর্তে আপনার যা প্ল্যানেটারি পজিশন, এখন আপনার 2য় ভাব, আপনার হচ্ছে না 3য় ভাব, 3rd হাউসে রবি, রাহু, মঙ্গল, বুধ, শুক্র, এতগুলো প্ল্যানেট বসে রয়েছে। নতুন কাজের যোগাযোগ আসছে কিছু, বা পয়সা ইনকামটা কিছু আগের থেকে ফ্লোটা কি বেড়েছে? হ্যাঁ, বেড়েছে একটু, কিন্তু খরচও বাড়ছে। আচ্ছা, একটু মাথা গরম আছে? মাথা তো গরম আছেই। কিছু ধারণ করেছেন? না, কিছু করি না। আচ্ছা, আপনার অষ্টমে রাহু বসে আছে, অষ্টমে রাহু বসে আছে, আইনি ঝামেলা বা পাইলসের প্রবলেম কিন্তু জীবনে আসবে, সেরকম কিছু হয়েছে? ঝামেলা হয়ে গেছে, পাইলসের প্রবলেমও ধরা পড়েছিল, কিন্তু এখন একটু বেটার আছি। আছে, সমস্যা আছে একটু, মানে রেডমিক জাতীয় বেশি কিছু খেলে বা রিক জাতীয় কিছু খেলে আমার প্রাবল দেয়। আচ্ছা, বুধের দশা চলছে 2037 সাল অব্দি। সেই বুধ আপনার লগ্নে বসে সপ্তমপতি, অতএব দশা খারাপ চলছে না। এবার বৃহস্পতিও আপনার এই মুহূর্তে মিথুনে বসে রয়েছে, বৃহস্পতি সপ্তম ভাবেই বসে রয়েছে, ব্যবসার জায়গাটা ঠিক আছে। জুন মাসের 2 তারিখে ওই বৃহস্পতি আপনার চলে আসবে কর্কটে। কর্কটে যখন আসবে একটু শরীর নিয়ে সতর্ক থাকবেন। 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4 আপনার নতুন যানবাহন, বাড়িতে নতুন করে কিছু করা, রেনোভেশন করা, এগুলো আপনার হতে পারে। খরচা বাড়বে কিন্তু ইনকামও কিন্তু আপনার পাশাপাশি বাড়বে, যেহেতু বৃহস্পতি কর্কটে যখনই ঢুকবে আপনার 2য় ভাবে সরাসরি দৃষ্টি দেবে। এই দৃষ্টি দেওয়ার ফলে আপনার ইনকামের জায়গাটা কিছুটা বেটার হবে। ব্যবসা করছি ওই সার্ভিস 70 জায়গাটা, পাশে ওই পাশে 70 যে জায়গাটা, সেই জায়গাটা একটু ধরুন, 1, 2, 3, 4, 5, 6, শুক্র 6। হ্যাঁ, শত্রুতা যেটা আছে সেটা চট করে যাবে না, কারণ আপনার 6th হাউসের লর্ড বসে রয়েছে। সুগার জাতীয় কিছু প্রবলেম দিয়েছে? জানি না, বেশ বছর 3 জায়গায় ধরা পড়ছিল, তারপর তো কিছু ওষুধ খেয়েছিলাম, তারপর এখন টেস্ট করাচ্ছি, কোনো কিছু সবই নর্মাল, রিপোর্ট ব্লাড রিপোর্ট সবই নর্মাল। আচ্ছা, এমনি খুব একটা বিরাট ভয় পাওয়ার কিছু নেই। 6th হাউসের লর্ড বসে রয়েছে, দ্বাদশে যখন বসে রয়েছে শরীর নিয়েও ভোগাবে, আপনাকে ইউরিনাল প্রবলেমটা ভোগাবে, ভবিষ্যতে প্রস্টেটের প্রবলেমও দিতে পারে। এইগুলো একটু সতর্ক থাকবে। আর রেমেডি বলতে আপনি পোখরাজ পড়েছেন? না, বললাম যে কিছু পড়ি না, এখন আমি কিছু পড়িনি, আমি ঠিক মতো প্রেডিকশন আপনি আপনাকে 2টো পাথর বলছি, আমি এক কথা বলছি না। বুধ আপনার ঠিক আছে, বুধ আপনার লগ্নে বসে আছে রবির সাথে, খুব ভালো সপ্তমপতি। কিন্তু আপনি পান্না পড়েন না করুন, আপনি অন্তত একটা রেড কোরাল আর একটা গোল্ডেন মুক্তো, এই দুটো অন্তত হাতে রাখবেন সব সময়। আপনাকে চোট আঘাত বারবার দেবে, গাড়ি চালান সব সময়,
তাই এইগুলো একটু চালান যারা গাড়ি তাদেরকে বলবো রক্ত প্রবাল আর এই রেড কোরাল, এই ইয়েলো মুক্ত মানে গোল্ডেন মুক্ত, এই দুটো অন্তত পড়ুন। বলে অন্তত কোন আমার বলবো। তর্জনীতে পড়বেন আর রেড কোরালটা পড়বেন কোড়ে আঙুলের পাশের আঙুল, যেটাকে অনামিকা বলি। এই দুটো কিন্তু আপনার এই দুটো আর মিস আপনার করবেন সাথে না। দেখা করতে গেলে, হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে দেখা করতে গেলে দেখা করতে গেলে অ্যাকচুয়ালি কলকাতার বাইরেই চেম্বার আমি বেশি করি, কলকাতার খুব কম থাকি আমি। আমাকে যেরকম পাবেন শ্যামবাজারে মনীন্দ্র কলেজ আছে, এখানে পেয়ে যাবেন পাশেই। আচ্ছা, আচ্ছা। আর আপনার নাম্বার যেটা স্ক্রিনে আছে ওই স্ক্রিনে যাচ্ছে যেটা, ওই নতুন নাম্বারটা নিচেরটা দেখবেন 8420335155, এটা নতুন নাম্বার, আগেরটা বন্ধ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রত্যেকটা মানুষের জীবনে অসুবিধা সুবিধা থাকে, দাম্পত্য জীবনে প্রচুর সমস্যা থাকে। বিয়ের সিজন চলছে, এখন চারিদিকে বিয়ে হচ্ছে। আমি বলবো যাদের এই যে বিয়ে দিচ্ছেন বা বিয়ে করছেন যারা, তাদের জটক বিচারটা অবশ্যই করিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু এন্ড অফ দ্য মোমেন্ট এখন করেও লাভ কিছু নেই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিয়ে হয়ে গেল 1 বছর 2 বছর 3 বছর যেতে দেয় না, ডিভোর্সের কেস ফাইল হয়ে যায়। এইগুলো করায় আপনার বার্থ চার্টটাকে পুরো না দেখলে বলা যাবে না, তবু মাঙ্গলিক দোষের ক্ষেত্রে কালসর্প এক্ষেত্রে বিরাট একটা ভূমিকা নেয়। এই দোষগুলো যদি চার্টে থাকে, যেরকম মঙ্গল সপ্তম ভাবে, অষ্টম ভাবে, দ্বাদশ ভাবে থাকা। নমস্কার, কে আছেন? হ্যাঁ হ্যালো, নমস্কার। নমস্কার নমস্কার, বলুন। হ্যাঁ, আমি সঞ্চারী রায় বলছিলাম চুচুড়া থেকে। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 10/2 আর 1990। 1990। জন্মের সময়? সকাল 10টা 10। কোথায় জন্ম? চুচুড়া। মানে হুগলি ডিস্ট্রিক্ট? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কি জানতে চান বলুন। একটু শরীর স্বাস্থ্য নিয়ে। সপ্তম, অষ্টম, নবম, দশম। আপনার মেষ লগ্ন, মেষ লগ্ন আপনার হচ্ছে শরীর স্বাস্থ্য। আচ্ছা, রাশি হচ্ছে সিংহ, মঘা নক্ষত্র। অ্যালার্জেটিক প্রবলেম বা অ্যাক্সিডেন্ট অপারেশন লাইফে হয়েছে এখন অবধি? হ্যাঁ হ্যাঁ, খুবই হয়েছে। আপনার এ তো বারবার হবে লাইফে। আপনি রক্ত প্রবালটা অবশ্যই ধারণ করুন। আপনার লাইফে কিন্তু বারবার অ্যাক্সিডেন্ট অপারেশন এগুলো হবে। লাইফে ভ্রমণ হয়েছে, অনেক ঘোরা হয়েছে এদিক ওদিক? হ্যাঁ, তা তো গেছি, তাতেই অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। হ্যাঁ, চোট আঘাত পাবেন বারবার। আর আপনার বিয়ে হয়ে গেছে? না, এখন তো হয়নি। বিয়ে হয়নি এখনো? না না। চন্দ্রের দশা 2031 অবধি, বৃহস্পতির অন্তর্দশা। আচ্ছা, একটু ধরুন দেখি আমি, 1 2 3। আগামী 2রা জুনের পর বৃহস্পতি। আপনার বাড়ির বাস্তু ভালো না? মায়ের হেলথ নিয়ে প্রবলেম আছে? মা ভোগেন? খুবই খুবই। মায়ের শরীর নিয়ে সমস্যা আছে, বাড়ির বাস্তু ভালো না। বিয়ের যোগ আপনার আসছে আগামী 2রা জুনের পর। আপনার কিন্তু বিয়ে একটা ভালো যোগ, আপনার বাড়িতে শুভ অনুষ্ঠান হওয়ার মতন যোগ কিন্তু আসছে। পাশাপাশি চাকরির চেষ্টা করুন। চাকরি জব করেন কিছু? হ্যাঁ, একটা কাজে মানে আছি আর কি। চাকরিরও কিন্তু ভালো যোগ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আগামী 17 তারিখে, আগামী 17 তারিখে আমি শিলিগুড়ি থাকছি, 18 তারিখ ময়নাগুড়ি, 19 তারিখ চালসাই আমার নেক্সট প্রোগ্রাম আছে। নমস্কার, কে আছেন? নমস্কার স্যার, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। বলুন। সঞ্জয় ভট্টাচার্য। হ্যাঁ দুর্গাপুর থেকে বলছিলাম, সঞ্জয় ভট্টাচার্য। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 10 ফেব্রুয়ারি 1974। 5 ফেব্রুয়ারি? 10 ফেব্রুয়ারি 74। 1974। জন্মের সময়? সকাল 10টা 10টা 35। 35। কোথায় জন্ম? দুর্গাপুর। মানে বর্ধমান ডিস্ট্রিক্ট। হুম। কি জানতে চান? কেরিয়ারটা, ম্যারেজটা। মাঙ্গলিক দোষ আছে। বিয়ে দেওয়া হয়েছে? না। এটা ঠিক করুন, মাঙ্গলিক দোষটা কাটান এটাকে। মাথা গরম খুব, হ্যাঁ হুটার যে কোনো ডিসিশন নিয়ে নেন। হ্যাঁ। হ্যাঁ, মাথা গরম আছে। একটু ধরুন, একাধিক লাইফে একাধিকবার অ্যাক্সিডেন্ট অপারেশন রক্তপাতের যোগ আপনার। আপনি কি রক্ত প্রবাল ধারণ করেছেন? হ্যাঁ। এটা খুলবেন না হাত থেকে। আচ্ছা, এই মুহূর্তে আপনার মেইন প্রশ্নটা কি? কেরিয়ার আর ম্যারেজ একদম।
শনির দশা চলছে 2042 অবধি, আপনার অন্তর্দশাও চলছে শনির। তা এই পিরিয়ডে আপনার যেন 2023 থেকে শনির দশা লেগে 2023 থেকে 26 এই পিরিয়ডের মধ্যে গুরুজন হানি হয়েছে কেউ বয়স্ক? না, তার আগে হয়ে গেছে, বাবা মা আছে। অনেক অনেক যাবে আরো, কারণ এই 2042 মানে লং টাইম শনির দশা চলছে আপনার। শনি মঙ্গলের নক্ষত্রে আছে, খুব খারাপ রেজাল্ট দেবে, খুব ভালো রেজাল্ট আপনি পাবেন না। আবার শনি কেতু যুক্ত থার্ড হাউসে বসে আছে। ছোট ভাই বোন আছে কেউ? হ্যাঁ। কোনো ভাই বোন হানি হয়েছে? না। চান্স কিন্তু সেরকম দেখাচ্ছে। মাথা আপনার গরম আছে। জব কি করেন? আমি জমি কেনা বেচা করে, কিন্তু সাকসেস নেই। সাকসেস নেই। না। আপনার দশম ভাবে রবি এবং শুক্র বসে রয়েছে। রবি শুক্র এক ঘরে থাকাকে আমরা বলি দারিদ্র যোগ। দারিদ্র যোগ মানে আপনার যে যা পাওয়া উচিত লাইফে সেটা পাবেন না, প্রচুর লাইফে স্ট্রাগল করাবে, এগুলো করাবে। আপনি যদি পারেন ভালো জ্যোতিষীর কাছে একটু যান, পরামর্শ করুন। ব্যবসা মানে এইটাই আপনার মেন ব্যবসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রক্ত প্রবালটা ছাড়বেন না হাত থেকে। একটা চুনি পারলে পড়ুন, হ্যাঁ, একটা গোমেদ পড়ুন। এইগুলো চুনি গোমেদ সবই আছে স্যার। আমি মানে সব এ ক্লাস মাল আমার সাকসেসই নেই। আপনি যা বললেন সবই আছে, এমনকি নীলাও আছে আমার, ইন্দ্রনীলা জানেন। না, ইন্দ্রনীলা যদি কেউ আপনাকে দিয়ে থাকে সেটা আপনার ক্ষতি করার জন্য দিয়েছে, এটা আপনার কাজে লাগবে না। তুলে দিতে পারি, সেটা ভালো হলো। একদমই আপনার কোনো কাজে লাগবে না, খুব খারাপ। এমনি শনি খুব খারাপ জায়গায় আছে, তাকে পাওয়ার দেওয়ার কোনো মানেই হয় না, ওটা দরকারই ছিল না। আপনার রক্ত প্রবাল, চুনি, আর খুব বেশি হলে একটা হোয়াইট জারকন, এইগুলো পড়তে পারেন। এছাড়া আপনার আর দরকার কিছু সেরকম আমি দেখছি না। ঠিক আছে? কাজ পাচ্ছি না, আর যেগুলো বলছেন সবই আছে, এগুলো আমি কাজ পাচ্ছি। আপনি তাহলে এখন দেখুন, এই কাজ করতে গেলে আপনাকে যোগাযোগ করতে হবে। আর যদি মনে করেন আমার সাথে কনসাল্ট করবেন একটু, তাহলে রাত্রিরে আমাকে ওই 8420335155 নিচে যে নাম্বারটা আছে বুকিং বলে, ওই নাম্বারে রাত্রি 10টার পর করুন, আমি আপনাকে সাজেশন দিয়ে দেবো। আচ্ছা। প্রত্যেকটা মানুষের জীবনে যেরকম অশান্তি ঝামেলা থাকে, দাম্পত্য জীবনে প্রচুর অশান্তি থাকে, এরকম কেস প্রচুর আছে যে 2 বছর 3 বছর হয়েছে, বিয়ে হয়েছে, এর মধ্যে ছাড়াছাড়ি চলে এসছে। তা এই পরিস্থিতি যদি না আসে, তার জন্যই বলা যে মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ যদি থাকে, অনেকে গুরুত্ব দেন, অনেকে গুরুত্ব দেন না, আগে একটু ঠিক করে নেবেন। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি খর্দা থেকে বলছি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 17/7/1959। 17/7/1959। জন্মের সময়? সময়টা সকাল 9টা 12। কোথায় জন্ম? কলকাতাতে। 1959 মানে অনেকটাই এজ হয়ে গেছে। এটা আপনারই তো? না, আমার বাবার। বাবার। কি প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে শরীর স্বাস্থ্যটা ঠিক ভালো যাচ্ছে না এবং কিছু আইনত খুব ঝামেলায় পড়েছে, সেটার থেকে বেরোনোর কি পথ আছে? একটু দেখি। দশাটা কি চলছে দেখি আগে, দাঁড়ান। রাহুর দশা চলছে, বাবা 2040 অবধি রাহুর দশা। আচ্ছা, মাঙ্গলিক দোষ, মাথা গরম একটু ওনার। হ্যাঁ, একটু মাথা গরম। ব্লাড রিলেটেড কোনো প্রবলেম দিয়েছে? হ্যাঁ, মাঝে মাঝে একটু সমস্যা হয়, প্রেশার টেশার আছে। তারপরে ইউরিনাল প্রবলেমও দেবে? সুগার বা প্রস্টেটের কিছু প্রবলেম দিয়েছে? না, এখন মানে সামান্যতম কিছু সমস্যা দেখা দিচ্ছে। ওনার হচ্ছে বৃশ্চিক রাশি আর সিংহ লগ্ন। আচ্ছা। লগ্নপতি রবি দ্বাদশে বসে আছে, মানে হসপিটাল ঘরের কানেকশন আছে পুরো। আপনি যেটা বলছেন সমস্যাটা যে আইন ঘটিত, তাই তো? এটা কতদিন ধরে চলছে? কতদিন ধরে চলছে? এই শুরু হয়েছে, সপ্তাহখানেক হবে। তাহলে একটু যোগাযোগ করবেন, রাতের দিকে আমাকে ফোন করবেন। নিচে দেখুন 8420335155 যে নাম্বারটা উপর। বেরোনো যাবে যদি একটু দেখে বলেন। বেরোনো যাবে বলতে এখানে দেখুন প্ল্যানেটারি পজিশন যা আছে তাতে কিন্তু এই মুহূর্তে আপনার বাবার সপ্তম ভাবে রাহু বসে রয়েছে এবং অনেকগুলো প্ল্যানেট সেখানে বসে, প্লাস আপনার বাবার রাহুর দশা চলছে 2040 সাল অবধি। ভোগান্তি তো একটু হচ্ছেই। সেই জন্য বললাম যে কি করতে হবে রাত্রিরে আমি বলে দেবো, যোগাযোগ করবে। এটা কাজ করে দিতে হবে, এটা পাথরের কোনো কাজ না। ঠিক আছে? বলছি এমনি শরীর স্বাস্থ্যটা কিরকম যাবে? শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, একটু 1 2 3 4 5 6 হাঁটতে চলতে পারেন ঠিক মতন? ব্যথা বেদনা আছে? না, ব্যথাটা নেই। পায়েটা এমনি কোনো কোমরে পায়ে ব্যথা নেই? না না। আচ্ছা, এখানে 6th হাউসের লর্ড 5th হাউসে বসে,
শনি 1 2 3, হ্যাঁ শরীর নিয়ে একটু ভোগ, আপনার মাও তো ভোগে শরীর নিয়ে, হ্যাঁ আমার মা নেই। মানেই না। বাবাকে বলুন একটা যদি পারে একটা চুনি অন্তত আগে পড়ুক শরীরটাকে ঠিক করার জন্য, কি করতে হবে তার জন্য? একটা চুনি ধারণ করতে হবে, চুনি 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 একটা পড়ুক, ঠিক আছে? আগের পাওয়ার, লগ্নের পাওয়ারটা দিতে বলুন, চুনি একটা পড়তে বলুন, আর তাবিজ কবজ তো আছেই সেটা শরীরটাকে ঠিক করার জন্য, আর আইনি ঝামেলা থেকে মুক্ত করার জন্য তাবিজ কবজ করতে হবে। এখানে স্টোনের এটা কাজ না। বলছি অর্থনৈতিক জায়গাটা তো খুব সমস্যা। ওনার হাতে টাকা থাকে না, উনি রোজগার করে সব বেরিয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? ওনার হাতে টাকা উনি কোনোদিনই সেভিংস এইভাবে করতে পারেনি। চুরিটা কত রতি করতে হবে কাকু? ওই মোটামুটি 8 রতি 9 রতি, রতি? 8-9 রতি পরিবর্তে কি গাছ করলে হবে? পড়বে। যার নেই পয়সা সে কি করবে, ধার করে পড়বে? তার থেকে মূল পড়ে নেবে, বিল্ল মূল পড়ে নেবে। আচ্ছা, এমনি অর্থনৈতিক জায়গাটা কি একটু বেটার হবে কাকু? বেটার বলতে এই মুহূর্তে তো সেরকম আমি ভালো কিছু দেখছি না, একটু দাঁড়াও ভাই দেখি। রবি বৃহস্পতি 1 2 1 2 3 4 5 1 2 3 4 5 7 8 9, দেখো জুন মাসের পর কিছুটা যদি হয় বেটার, জুনের পর দেখো। সমস্যাটা থেকে বেরোতে পারবে তো কাকু? সমস্যা থেকে বের করার জন্যই তো আমি তোমাকে বললাম রাত্রিরে ফোন করো, খুব আচ্ছা, ঠিক আছে কাকু। এটা কাজ করতে হবে, কাজ করে দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, রাখছি। লাইফে দাম্পত্য জীবনের সমস্যা দেখতে দেখতে মানে চুল আবার পেকে গেল, প্রচুর সমস্যা আছে লাইফে। দেখা গেল যে লগ্নে রাহু, সপ্তমে কেতু। আমার বিভিন্ন প্রোগ্রামগুলো দেখবেন, ইউটিউবে যান বা গুগলে গিয়ে জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী যদি সার্চ করেন পেয়ে যাবেন। আমার বিভিন্ন প্রোগ্রামে আমি বলি, এইটা বারবার বলি, যে যার লগ্নে রাহু, সপ্তমে কেতু বা লগ্নে কেতু সপ্তমে রাহু, দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তি আগমন হয়ে যায়। মাথা গরম করে হোক, যে কোনোভাবে হোক, এইভাবে চলে আসে লাইফে। 7th হাউসে রাহু অনেক সময় ভালো ফল দেয়। কোন হাউসে আছে রাহু সেটা দেখতে হবে, আর কোন নক্ষত্রে বসে আছে সেটা দেখার বিষয় আছে। যার জন্য পুরো চারটা অ্যানালিসিস করতে হয়। তা যাদের দাম্পত্য সমস্যা আছে তারা যোগাযোগ করবেন। সংসারটা ভেঙে যাওয়ার আগে যদি পারেন আগে যোগাযোগ করুন। কোর্টে যদি চলে যায় কেসটা, সেক্ষেত্রে করা খুব মুশকিল হয়ে যায়, ঠিক আছে? এইবার গেল বাচ্চাদের এডুকেশন। বাচ্চাদের ছোট বাচ্চা যদি হয় অবশ্যই সরস্বতী কবচ এবং 4মুখী রুদ্রাক্ষ দিন। পড়াশোনার জায়গাটা পূর্ব দিকে মুখ করে পড়তে বসান। যাদের বাড়ির বাস্তু নেগেটিভ আছে, খারাপ আছে, বাস্তুতে রোগ ভোগ লেগে আছে, টাকা পয়সা রাখা যাচ্ছে না, দাম্পত্য সমস্যা লেগে আছে, বাড়িতে বন্ধ ঘড়ি রাখবেন না। পুরনো ঘড়ি একদম ওই বন্ধ ঘড়ি ফেলে দিন, আর পুরনো জুতো যা আছে বাড়িতে যেগুলো ব্যবহার করেন না এগুলো ফেলে দিন। নিয়মিত কর্পূরের আরতি করুন বাড়িতে, এটা করুন। আর বাথরুমে একটা কাচের বাটিতে লবণ পুরো ঠেসে দিয়ে রেখে দিন, 1 মাস বাদে বাদে ওটাকে ফেলে দেবেন, দিয়ে আবার নতুন করে বসাবেন, ঠিক আছে? বাড়ির বাস্তু ঠিক রাখতে গেলে এগুলো নিয়মিত করতে হবে। পুজো পাঠ করতে হবে। শনির দশা যাদের চলছে তাদেরকে বলবো হনুমানজির পুজো পাঠ করতে। হনুমানজির পুরো 40 যদি পাঠ করতে পারে খুব ভালো। না হলে একটা ছোট্ট আমি 2 লাইনে একটা মন্ত্র বলছি, সংকট কাটে কাটে সব পিরাজ, জো সুমিরে হনুমান বলবিরাজ, জয় বজরং বলি যায়। মঙ্গলবার করে বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি দরজার ওপরে, একদম বাড়িতে ঢুকতেই মুখে পড়ে যাতে এরকম জায়গায় একটা পঞ্চমুখী হনুমানের ছবি লাগাবেন, ওখানটা ধূপধুনো দেখাবেন, এই মন্ত্রটা বলবেন। ভালো থাকবেন। আপনাদের সামনে আবারও আসবো স্টুডিওতে। এখনকার মতো বিদায় নিচ্ছি। জয় মা তারা, জয় জয় তারা।